নমস্কার বন্ধুরা, রমা কুকিংয়ে সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো সর্ষে পোস্ত দিয়ে ভোলা মাছের ঝাল। এই রেসিপিটি বানানো যেমন সহজ আর খেতেও অনেক সুস্বাদু হয়। গরম গরম ভাতের সাথে সর্ষে পোস্ত দিয়ে ভোলা মাছের ঝাল খেতে অসাধারণ লাগে। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। সর্ষে পোস্ত দিয়ে ভোলা মাছ রান্না করার জন্য প্রথমে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। তেলটা গরম করে নেব মাছ ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেছে। এই তেলের মধ্যে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। মাছ ভাজার সময় যদি তেলের মধ্যে একটু লবণ দিয়ে মাছটা ভাজা হয় তাহলে কড়াইয়ের গায়ে মাছটা লেগে যাবে না। এখানে 5 পিস বড় বড় ভোলা মাছ আছে। মাছটা আমি ভালো করে কেটে বেছে ধুয়ে রেখেছিলাম। এবার আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার মাছটা তেলে ভেজে নেব। এক পাশ ভেজে নিয়েছি। এবার মাছটা উল্টে দেবো অন্য পেঁয়াজ ভাজার জন্য। মাছটা এবার উল্টে দেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো এক এক করে তুলে দিচ্ছি। একইভাবে বাকি মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। সব মাছগুলো ভাজা হয়ে গেছে। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এই ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্ত আর কাঁচা লঙ্কা আর সর্ষে। দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি বাটি ধুয়ে একটু জল। এবার সব কিছু ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নেব। সর্ষে পোস্ত ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা চেরা। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। চেরা কাঁচা লঙ্কা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আর একটু জল দিয়ে দিচ্ছি। এবারে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে একটু ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি ঝোলটা। এবার এক এক করে ভাজা মাছগুলো ছেড়ে দেবো। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মাছগুলো একটু ঝোলের সাথে ফুটিয়ে নেব। একটু উল্টে পাল্টে দিচ্ছি মাছগুলো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মাছগুলো একটু ঝোলের মধ্যে ফুটিয়ে নিয়েছি। এবার সবার শেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি ধনেপাতা। সর্ষে পোস্ত দিয়ে ভোলা মাছ আমাদের রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এবার একটা পাত্রে পরিবেশন করে নেব।
খুব অল্প সময়ে তৈরি হয়ে গেল ভোলা মাছের ঝাল। রান্নাটা খুবই সহজ, আপনারা এইভাবে একবার বানিয়ে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। আমার আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।